বন্ধুরা, আশা করছি আইসিসি বাংলাদেশের যে রিকোয়েস্ট, বাংলাদেশ ক্রিকেট টিম থেকে যে রিকোয়েস্টটা এসেছে, তারা ইন্ডিয়াতে খেলতে আসবে না, শ্রীলঙ্কাতেই খেলতে যাবে। সত্যি অ্যাকচুয়ালি নিরাপত্তার কারণজনিত বিষয়ের জন্যই তো সেই বিষয়টা আশা করছি আইসিসি মেনে নেবে। আর বিসিসিআই এর কাছে সেই পরামর্শই দেবে যে হ্যাঁ, বাংলাদেশের যে খেলা বা বাংলাদেশ বোর্ড যে বিষয়টা বলেছে, বাংলাদেশ যে বিষয়টা বলেছে তারা ইন্ডিয়াতে খেলতে আসবে না, নিরাপত্তাজনিত কারণ দেখিয়েছে তারা। তো তারা শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার দেশে খেলতে যেতে চায়। বিশেষ করে প্রথম যে 3টে ম্যাচ রয়েছে কলকাতাতে, পশ্চিমবঙ্গের ইডেন গার্ডেনে, তারপর নেক্সট যে ম্যাচটা রয়েছে মুম্বাইতে। তো এই সমস্ত ম্যাচগুলোই নিরাপত্তাজনিত কারণের জন্য তারা শ্রীলঙ্কাতেই খেলতে যেতে চায়। আর এই খেলতে যাওয়ার বিষয়টা আশা করছি পর্যন্ত অফিসিয়ালি কোনো নিউজ আসেনি, বাট যতটা সম্ভাবনা রয়েছে কাল বা পরশুর মধ্যে চলে আসবে বিষয়টা। আশা করছি তারা মেনে নেবে, আইসিসি মেনে নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকেই, যে হ্যাঁ তারা শ্রীলঙ্কাতেই খেলতে যাক। কারণ প্রথম বিষয় হচ্ছে এই মুহূর্তে দু দেশের যে পরিস্থিতি, রাজনৈতিক বলুন পরিস্থিতি, দেশের আবহাওয়ার মধ্যে একটা খারাপ সম্পর্ক এই মুহূর্তে রয়েছে সেই দেশের হাসিনা সরকারের পতন হয়ে যাওয়ার পর থেকে, এটা আমরা সকলেই জানি। তো সেই অজুহাতেই বাংলাদেশ সম্পূর্ণভাবে ইন্ডিয়া বিরোধী বা ভারত বিরোধী কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, যেখানে ভারত এই মুহূর্তে কোনো কিছু না করা সত্ত্বেও তাদের একটাই এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে ভারত বিরোধিতা করা, ভারত বিরোধী কাজকর্ম করা। তো সেই পরিস্থিতি লক্ষ্য রেখেই কোনো দেশই চায় না বা আইসিসিও চায় না ইন্ডিয়ার মধ্যে খেলতে এসে কোনো কিছু একটা খারাপ বিষয় হয়ে যাক। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিরাপত্তা দেওয়া, ম্যাক্সিমাম 20 জন 30 জন 50 জন যতই হোক না কেন, ইন্ডিয়ান ক্রিকেট দলকে বা ক্রিকেট টিমকে নিরাপত্তা দেওয়া ভারতবর্ষের ক্ষেত্রে সেটা কিচ্ছু নয়, নগণ্যতম। সেটা শিওর তারা দিয়ে দেবে, তাতে কোনো কিছু অসুবিধা নেই। বাট আলটিমেটলি বিষয়টা হচ্ছে আইসিসি বা বিসিসিআই এই কারণেই মেনে নেবে যে হ্যাঁ বাংলাদেশ শ্রীলঙ্কাতেই খেলতে যাক। বিষয়টা হচ্ছে তাদের দেশের বা ইন্ডিয়ার দু দেশের সম্পর্ক এই মুহূর্তে যথেষ্ট খারাপ। মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে যেমন আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক সেরকমই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশও ইন্ডিয়াতে খেলতে আসবে না, শ্রীলঙ্কাতে খেলতে যাবে। কারণ এই মুহূর্তে টি-20 বিশ্বকাপ হোস্টিং দেশ দুটো, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। তো আইসিসি এবং বিসিসিআই সেটা সমর্থন এ কারণেই করবে, কারণ বাংলাদেশের খেলা ইন্ডিয়াতে হলে বাংলাদেশের যে দর্শক, সে সমস্ত দর্শক যখন ইন্ডিয়াতে খেলা দেখতে আসবে ভিসা নিয়ে, তো সেই মুহূর্তে সেই দর্শকদের যে নিরাপত্তা কতটা দিতে পারবে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কারণ আমরা সবাই সল্টলেকে যুব ভারতীতে দেখেছি মেসিকে এসে মাঠের মধ্যে মেসি কাণ্ড যে ঘটে গেল, একটা সঠিক ব্যবস্থা না থাকার কারণে মাঠের মধ্যে দর্শকরা এসে মাঠে ভাঙচুর চালিয়ে গেল। সেটা যেমনটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা খারাপ বিষয়, ঠিক সেই দিকের কথাটা ইন্ডিয়ার মাথায় রেখেও কলকাতাতে কতটা ইডেন গার্ডেনে দর্শকদের নিরাপত্তা দিতে পারবে, বা যে দর্শকরা আসবে তারা যে সমস্ত জায়গায় হোটেলে থাকবে, সেই সমস্ত জায়গায় হোটেলে থাকুক বা ইডেন গার্ডেন মাঠে এসে যে একটা সমস্ত দর্শকদের উন্মাদনা থেকে থাকে, তার মাঝে যে কোনো কিছু একটা বিষয় খারাপ ভালো মন্দ ঘটে যাবে না তার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তো সেক্ষেত্রে বিশ্বের দরবারে ইন্ডিয়ার মান একটা খারাপ হতে পারে। তো এই কারণে বাংলাদেশকে যে শ্রীলঙ্কাতে ক্রিকেট খেলতে দিতে যাবে টি-20 বিশ্বকাপে, এই বিষয়টা আইসিসি আশা করছি 80% মেনে নেবে। এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু আসেনি, 2-1 দিনের মধ্যে অফিসিয়াল কনফার্ম হয়ে যাবে আইসিসি এবং বিসিসিআই মেনে নেবে বলে। যেমন আমাদের পাকিস্তানের ক্ষেত্রে কোনো দুদেশীয় সিরিজ হয় না, বা পাকিস্তানের কোনো দর্শকদের খেলা দেখার জন্য যেমন ভিসাও দেওয়া হয় না, আর আইপিএলে তো পাকিস্তানি প্লেয়ার সম্পূর্ণভাবে নিষিদ্ধ, ঠিক সেরকমটাই হবে বাংলাদেশে। আইপিএলে তো নিষিদ্ধ হয়েই যাবে বাংলাদেশি ক্রিকেটার, তার সাথে দুদেশীয় সিরিজও আশা করছি আর হবে না। যে দুদেশীয় সিরিজটা হওয়ার কথা ছিল 2026 আগস্ট থেকে, সেই দুদেশীয় সিরিজও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আর সেক্ষেত্রে আরও ভালো, কোনো বাংলাদেশি ইন্ডিয়াতে আর ভিসা নিয়ে আসতে পারবে না বা তারা থেকে যেতে পারবে না, নানান ধরনের ভিসা নিয়ে এসে ইন্ডিয়ার মধ্যেই। তো অবশ্যই সেই দিকটা একটা ভালো বিষয়। আমরাও কেউ চাই না কোনো বাংলাদেশি ইন্ডিয়া এসে নানান ধরনের কোনো কিছু খারাপ কাজকর্ম করে থাকুক, বাট তার থেকে শ্রীলঙ্কাতেই হয়ে থাক বেস্ট। তাতে শ্রীলঙ্কাতে যা খুশি হোক, তাতে ইন্ডিয়ার কোনো কিছু এসে যায় না বা ইন্ডিয়ার তাতে কোনো হাত থাকবে না। তো আইসিসি বা বিসিসিআই আলটিমেটলি এটাই মেনে নেবে যে হ্যাঁ বাংলাদেশ ইন্ডিয়াতেই খেলতে যাক। যেমন এখন এই মুহূর্তে বাংলাদেশ আর পাকিস্তান সেম টু সেম দু ভাই হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? দুজনের একটাই কাজ সারাদিনের ভারত বিরোধিতা করা। তো যাই হোক, দর্শকরা তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর
যেটা আমি বললাম, ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।